গল্পটা ছিল রূপসা নদীর কূল ঘেঁষা ছোট্ট গ্রাম কাজীপাড়ার। এই গ্রামের গরিব কাঠমিস্ত্রি করিম ৩২ আর তার ধার্মিক স্ত্রী ফরিদা ২৮-এর জীবন অভাবের কষাঘাতে জর্জরিত। করিমের হাত খুব ভালো, তার তৈরি কাঠের নকশা দেখলেই চোখ জুড়িয়ে যায়, কিন্তু সরলতার কারণে সে কাজ পেত কম, আর পেলেও ন্যায্য মজুরি চাইতে পারত না। আজ ছিল জুম্মার দিন। করিম গোসল ছেড়ে পরিষ্কার পাঞ্জাবি পরে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ফরিদা তখন রান্নাঘরের দুয়ারে দাঁড়িয়ে। ফরিদা ধীর কণ্ঠে, এই যে শুনছ, জুম্মার নামাজের আগে কথাটা বলি, আজকে ঘরটা একদম শূন্য। দুপুরের আহারের জন্য শুধু লবণ আর শুকনা মরিচ আছে। আল্লাহর উপর ভরসা তো আছেই, কিন্তু রুজি রোজগারের জন্য তুমি কেন এমন চুপচাপ থাকো বলো তো? করিম টুপিটা মাথায় পরে, ফরিদা, নামাজে যাচ্ছি, আল্লাহর কাছেই তো সব ফরিয়াদ করব। আমি তো সারাদিন রোজি খাটি, এতে আমার কোনো আলস্য নেই। হয়তো আমার নসিবে এখন এইটুকুই লেখা। ফরিদা, নসিব তো আল্লাহ দেন, কিন্তু চেষ্টাও তো আমাদেরই করতে হয়, তাই না? দেখো না, ওই যে মোতালেব মিস্ত্রি, যার কাজে এত ত্রুটি, সেও মেম্বার সাহেবের সব কাজ পায়। সেই তো আমার মতো এত সতও নয়। করিম, মুখে মধু মাখতে জানে, আর আমি জানি শুধু কাঠকে সম্মান দিতে। তুমি দোয়া করো, আল্লাহ যেন আমার ঈমান আর কাজের প্রতি আমার নিষ্ঠা ধরে রাখেন। রিজিকের মালিক তিনি। ফরিদা আঁচলে চোখ মুছে, ঠিক আছে, দোয়া করব। নামাজ শেষে একটা ভালো কাজের তালাশ করো, এইটুকু করো আমার জন্য। করিম মুচকি হেসে মসজিদ অভিমুখে রওনা হল। জুম্মার নামাজের পর সে দুহাত তুলে আল্লাহর কাছে তার কষ্টের কথা জানাল। সে তার কাজকে ভালোবাসে, কিন্তু তার পরিবারকে অভুক্ত রাখা তার জন্য কষ্টের। পর্ব ২, প্রভাবশালী মহাজনের কাজ আর আমানতের পরীক্ষা। মসজিদ থেকে ফেরার পথে করিম জানতে পারল, গ্রামের প্রভাবশালী মহাজন নাসিরুদ্দিন সাহেব তার নতুন পাকা দালানের জন্য একটা বিশাল কারুকার্যখিত কিতাব রাখার বাক্স তৈরি করাবেন। এমন সূক্ষ্ম কাজ করিমের জন্যই উপযুক্ত। করিম সাহস করে মহাজনের বাড়িতে গেল। নাসিরুদ্দিন গম্ভীর আর রুক্ষ স্বরে, কি চাই তোমার করিম? শুনেছি তোমার হাতে জাদু আছে, কিন্তু তুমি নাকি কাজের ফাঁকে ফাঁকে মসজিদে যাওয়ার দেরি করো। করিম মাথা নিচু করে বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম মহাজন, আমি কাজে ফাঁকি দেই না। আজান শুনলে মসজিদে যাই, এটা আমার ঈমান। কাজ আমার হাতে আমানত। ইনশাল্লাহ আপনার কিতাবের বাক্সটি এমন হবে যে কাজীপাড়ার মানুষ মুগ্ধ হবে। নাসিরুদ্দিন, ঠিক আছে, তোমার সততার পরীক্ষা আমিও নেব। তোমাকে ১ মাস সময় দিলাম। এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা হবে আমার বংশের সেরা কিতাবের বাক্স। যদি কোনো ত্রুটি পাও আমাকে বলবে না, কিন্তু নিজের কাছে যেন পরিষ্কার থাকে। মজুরি ভালো দেব। করিম খুশিতে আলহামদুলিল্লাহ বলে কাজ শুরু করল। মহাজন তাকে দামি কাঠ, পিতলের কবজা আর সূক্ষ্ম যন্ত্রপাতি কিনে দিলেন। করিম দিনের পর দিন গভীর মনোযোগে কাজ করতে লাগল। সে যেন কাজের মধ্যে আল্লাহর ইশারা খুঁজত। একদিন ফজর নামাজের পর যখন করিম কিতাবের বাক্সের ভেতরের তাকে সূক্ষ্মভাবে রেঁত দিয়ে ঘষে মসৃণ করছিল, তখন ফরিদা চা নিয়ে এলো। ফরিদা আশ্চর্য হয়ে, আরে, তুমি ভেতরে এত সময় কেন দিচ্ছ? এত মসৃণ করার দরকার কি? কিতাব রাখলে তো কেউ দেখবে না। করিম কাজের দিকে মনোযোগ রেখেই, ফরিদা থামো, এটা কিতাবের বাক্স, ভেতরে আল্লাহর কালাম থাকবে। এই কাঠের টুকরোগুলো তো একটা আমানত, যা মহাজন আমার হাতে দিয়েছেন, আর এই বাক্সটা আল্লাহর কালামের জন্য তৈরি হচ্ছে। এই কাজটা মানুষের চোখে খুশি করার জন্য নয়, এটা আমার রুহুকে শান্তি দেওয়ার জন্য। ফরিদা, কিন্তু এতে তো তোমার সময় নষ্ট হচ্ছে। তুমি এতটা কাজ কম মজুরিতে কেন করো? মহাজনকে গিয়ে বলো যে তুমি ভেতরের এই সূক্ষ্ম কাজের জন্য আরও টাকা নেবে। করিম, না ফরিদা, আমি মহাজনের কাছে বেশি দাম চাইব না। আমার পারিশ্রমিক আল্লাহ দেবেন। আমি যদি কাজের প্রতি সৎ থাকি, তবে এর বরকত আল্লাহ অবশ্যই দেবেন। এই যে ভেতরের অংশে এতটুকু খুঁত রাখলাম না, এটা আমার কাছে আমার আখিরাতের পুঁজি। ফরিদার কোনো কথা বলল না। সে বুঝল যে তার স্বামীর সততা শুধু মুখে নয়, তার কাজের প্রতিটি অংশে গাথা। তার চোখ ভরে পানি এলো। পর্ব ৩, বরকতের আগমন আর ঈমানের প্রতিদান। ১ মাস পূর্ণ হওয়ার আগেই করিম কিতাবের বাক্সটি মহাজনের বাড়িতে পৌঁছে দিল। মহাজন নাসিরুদ্দিন সাহেব প্রথম দেখাতেই মুগ্ধ হলেন। বাক্সের বাহ্যিক কারুকার্য ছিল সত্যিই অসাধারণ। নাসিরুদ্দিন, শোনো করিম, বাইরের থেকে তো কাজটা নিখুঁত হয়েছে, মজুরিটা বুঝে নাও। করিম, জি আলহামদুলিল্লাহ।
মহাজন তখন কৌতূহলবশত বাক্সের পাল্লা খুলে ভেতরে হাত দিলেন। তিনি বাক্সের ভেতরের অংশ, ড্রয়ারগুলোর ফিনিশিং আর কিতাব রাখার তাকগুলো দেখে একেবারে বিস্মিত হলেন। ভেতরের দিকটা যেন বাইরের থেকেও বেশি মসৃণ, কোথাও কোনো ফাঁক বা ত্রুটি নেই। নাসির উদ্দিন: করিম, ভেতরের এই কাজটা কেউ দেখবে না, তবু তুমি কেন এত সময় আর শ্রম দিয়েছ? এর উত্তর দাও। করিম শান্তভাবে: মহাজন, আমি তো আপনার কাজে কোনো ভেজাল দিতে পারি না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে তোমরা যখন কোনো কাজ করবে তখন যেন তা ভালোভাবে করে। আমার এই কাজটা শুধু আপনার নয়, এটা আমার কাছে আমার রবের প্রতি আমার দায়িত্ব। মহাজন চেয়ার থেকে উঠে এসে করিমের হাত ধরলেন। মহাজন: আরে, তুমি কেবল মিস্ত্রি নও, তুমি একজন সঠিক ঈমানদার। তোমার এই সততা, তোমার আমানতদারি আমাকে মুগ্ধ করেছে। টাকা দিয়ে তো শুধু কাঠ আর শ্রমের মূল্য দেওয়া যায়, কিন্তু তোমার এই ঈমানি চেতনার মূল্য দেওয়া যায় না। মহাজন সঙ্গে সঙ্গে করিমকে তার প্রাপ্য মজুরির 5 গুণ বেশি টাকা দিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে আমার যত নির্মাণ কাজ হবে সব করবে করিম। আর শোনো, তুমি তো কেবল মিস্ত্রি নও, তুমি আমার আমানতের মেম্বার। করিম টাকাগুলো হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহু আকবার, ফরিদার দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। সেদিন করিম আর ফরিদার ঘরে শুধু টাকা নয়, আল্লাহর বরকত নিয়ে ফেরা হলো। গ্রামের মানুষরা জানল যে শুধুমাত্র বাইরের লোক দেখানো কাজ নয়, আসল সততা আর ঈমান দিয়েই জীবনে সফলতা আসে। করিমের সেই কিতাবের বাক্সটি আজও নাসিরুদ্দিন মহাজনের বাড়িতে আমানত আর সততার প্রতীক হয়ে আছে।